গুড ইভিনিং ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ছোট্ট চ্যানেল রিয়া কুইজ হাবে। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর যে উইংস বই আছে পার্ট 1 তার অ্যাক্টিভিটি 5, 6 এবং 7 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো অ্যাক্টিভিটি 5 রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 5-এ বলা হয়েছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে নিচে হেল্প বক্স দেওয়া হয়েছে, সেখান থেকে সঠিক শব্দ ব্যবহার করতে বলা হয়েছে। মেনলি এখানে প্রত্যেকটি পাখির যে পাখির যে আওয়াজ বা সে যে কিচিরমিচির করে তার একটা ইংরেজিতে পার্টিকুলার নাম আছে, সেগুলো বলতে বলা হয়েছে। তো তোমরা এখানে মোট 12টি আছে, প্রথমে 6টি চেষ্টা করো, তারপরে তোমরা চেষ্টা করে নেবে, তারপর আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নেবে। এখানে বলা হয়েছে যে এ ভালচার অর্থাৎ একটা শকুন সে যে সাউন্ড করে সেটাকে আমরা ইংরেজিতে কী বলবো, সেটাকে বলা হয় স্ক্রিমস। এটি করে দেওয়া হয়েছে এবং একইভাবে অনুসরণ করে বাকিগুলি করতে হবে। 2 নম্বরে আছে এ প্যারট, একটি তোতা পাখি অর্থাৎ একটি টিয়া পাখি, সে কী করে, তার আওয়াজকে আমরা কী বলছি, টক্স, অর্থাৎ সে কথা বলতে পারে। তারপরে 3 নম্বরে বলেছে এ ডাক কি করে না একটি হাঁস কোয়াক্স, তার সাউন্ডকে আমরা কি বলছি, কোয়াক্স। তারপরে 4 এ স্প্যারো চার্পস, অর্থাৎ একটি চড়ুই কি করে না একটি চড়ুই কিচিরমিচির করে, সেটাকে আমরা ইংরেজিতে চার্পস বলবো। এ রবিন টুইটস, একটি রবিন পাখি সে টুইট করে। এ ক্রো, একটি কাক, তার আওয়াজকে আমরা কি বলবি, কজ, অর্থাৎ এ ক্রো কজ। একইভাবে বাকি 6টি অর্থাৎ 7 থেকে 12 পর্যন্ত তোমরা হেল্প বক্স থেকে আগে করে নেবে, তারপর আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নেবে। তো দেখো আমি এখানে উত্তরটা বলে দিচ্ছি। এখানে বলা হয়েছে যে এ কক, সে মানে অর্থাৎ একটা মোরগ তার আওয়াজকে আমরা কি বলছি, ক্রোজ। এ পিজিওন, অর্থাৎ একটি পায়রা, তার সাউন্ড বা আওয়াজকে আমরা কি বলবো, কুজ। স্পেলিংগুলো আমরা সাথে দেখে নেব, COOS, কুজ। তারপরে 9 নম্বরে আছে অ্যান ইগল, অর্থাৎ একটি ঈগল পাখি, তার আওয়াজকে আমরা কি বলছি, স্ক্রিচেস বানানটা আমরা প্রথমে দেখে নিচ্ছি। স্ক্রিচ বানান হচ্ছে SCREECH, স্ক্রিচেস ES আছে শেষে। তারপরে 10 নম্বরে এ র্যাভেন ক্রক্স, র্যাভেন মানে হলো দাঁড় কাক, অর্থাৎ একটি দাঁড় কাকের আওয়াজকে আমরা কি বলছি, ক্রক্স, CROAKS, ক্রক্স। তারপরে 11তে অ্যান আউল, অর্থাৎ একটি পেঁচা, তার সাউন্ড বা আওয়াজকে আমরা কি বলছি, হুটস, HOOTS, হুটস, পেঁচার ডাককে আমরা কি বলছি, হুটস। তারপরে 12 নম্বরে বলা হয়েছে এ ব্ল্যাক বার্ড হুইসেল, অর্থাৎ একটি ব্ল্যাক বার্ড বলতে এখানে কিন্তু গায়ক পাখি বাংলায় বলছি আমরা, এবং তার আওয়াজকে কি বলছে, হুইসেল বা শিস দেয় সে। হুইসেল বার্ডটা একটু দেখবো, WHISTLES, এবং হুইসেলে কিন্তু টি এর উচ্চারণটা আমাদেরকে কি করতে হবে না, উজ্জ্ব রাখতে হবে, অর্থাৎ টি এর উচ্চারণটা আমরা করব না, কিন্তু বানানটা লেখার সময় লিখতে হবে। অ্যাক্টিভিটি 6-এ বলা হয়েছে ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার ফুড হ্যাবিট, অর্থাৎ এখানে কিছু পাখির নাম দেওয়া আছে এবং সেই পাখিদের আলাদা আলাদা খাদ্যাভ্যাস বা খাদ্যের অভ্যাস আছে, তো আমাদের সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো তোমরা প্রথমে ম্যাচিং করে নেবে, তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে, তারপর আমার করে দেওয়া উত্তরের সাথে মিলিয়ে নেবে। তো দেখো এখানে আমি ম্যাচিংও করে দিয়েছি এবং ডান দিকে বি কলামে প্রত্যেকটি অপশানের পাশে সঠিক এ কলামের যে অ্যারো নাম্বারগুলো দেওয়া আছে আমার প্রত্যেকটা দাগ নাম্বার আছে আমি লিখে দিয়েছি বোঝার সুবিধার্থে, এবং তোমাদের বইতে কিন্তু একটি করে দেওয়া আছে। যেমন ডাক, DUCK, ডাক। তো ডাকের এখানে কি বলা হয়েছে, ডাক হচ্ছে 1 নম্বর, অর্থাৎ তার ফুড হ্যাবিট কি না, স্নেল অ্যাকোয়াটিক প্ল্যান্টস, অর্থাৎ সে বিভিন্ন জলজ উদ্ভিদ এবং গ্রেনস তার সাথে দানা জাতীয় খাবার খেয়ে থাকে। প্যারট অর্থাৎ টিয়া পাখি বা তোতা পাখি, তার খাবারের অভ্যাস হলো ফ্রুটস, সে বিভিন্ন ফল খায়, গ্রেনস অ্যান্ড গ্রাসোফার্স, অর্থাৎ দানা জাতীয় খাবার খায় এবং তার সাথে ঘাস ফড়িংও খায়। আউল অর্থাৎ পেঁচা, সে কী খায় না ইনসেক্ট অ্যান্ড মাইস, অর্থাৎ সে পতঙ্গ এবং ইঁদুর ধরে খায়। তারপরে ঈগল কী খায়, ঈগল তোমার এখানে প্রে, অর্থাৎ সে শিকার ধরে নেয়, শিকার ধরে, কিসের ওপর শিকার করে না, অন স্মল অ্যানিম্যাল, কিছু ছোট প্রাণী আছে যেমন র্যাট, ইঁদুর, চিক,
স্নেক, ফিশ অ্যান্ড স্কুইরেল, অর্থাৎ ইঁদুর, মুরগি ছানা বা এদিকে সাপ, মাছ এবং কাঠবিড়ালি এই জাতীয় খাবারগুলো সে শিকার করে। তারপরে তো বুলবুল। বুলবুল কী করে না হচ্ছে তার ফুড হ্যাবিট হচ্ছে উইডস, ভেজিটেবলস, গ্রেনস অ্যান্ড ওয়ার্মস, অর্থাৎ বুলবুলের খাদ্যাভ্যাসের মধ্যে আছে উইডস আগাছা, ভেজিটেবলস বিভিন্ন শাকসবজি আছে, গ্রেনস দানা এবং ওয়ার্মস পোকামাকড়ও খায়। এরপর ক্রেন। ক্রেন কী খায় না, ক্রেন হচ্ছে বক। বক সে কী খায় না হলো যে সারস পাখি, ফিশ মাছ ধরে খায়। ক্রো কাক সে কী খায় না, কাক হলো গার্বেজ জঞ্জাল খায় অ্যান্ড ডেড অ্যানিমালস এবং মৃত প্রাণীদের দেহ থেকে খাবার সে গ্রহণ করে। ভালচার। ভালচার অর্থাৎ শকুন। শকুনের খাবারের মধ্যে কী আছে না ডেড অ্যানিমালস, অর্থাৎ সে মৃত প্রাণীকে খায়। ময়না সে বেরিজ অ্যান্ড ইনসেক্টস, অর্থাৎ বেরি নামক বিভিন্ন ফল এবং ইনসেক্টস পতঙ্গ খায়। পিকক। পিককের ফুড হ্যাবিটের মধ্যে থাকে স্নেকস, অর্থাৎ সে সাপ ধরে খায়। এরপর অ্যাক্টিভিটি 7-এ বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স বাই চুজিং দি অ্যাপ্রোপ্রিয়েট সেট অফ ওয়ার্ডস গিভেন ইন দ্য ওয়ার্ড বাস্কেট, অর্থাৎ এখানে শব্দ ঝুড়িতে কিছু শব্দ দেওয়া আছে, সেইগুলো নিয়ে এখানে দেওয়া বাক্যগুলিকে পরিপূর্ণ করতে হবে। তো এখানে মোট 14টি আছে, আমি 7টি করে দেখাচ্ছি। তো তোমাদের বইতে প্রথমে তোমরা 7টি প্র্যাকটিস করে নেবে, তারপর আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নেবে। তো দেখো এখানে 1 নম্বরে বলছে এ পিকক ক্যান ডান্স ইন দ্য রেন, অর্থাৎ একটি ময়ূর সে কী করে না বৃষ্টিতে নাচতে পারে। এ প্যারট ক্যান টক লাইক আস, অর্থাৎ একটি তোতা পাখি বা টিয়া পাখি সে কিন্তু আমাদের মতো কথা বলতে পারে। 3 নম্বরে আছে এ ডাক ক্যান সুইম ইন পন্ড, অর্থাৎ একটি হাঁস সে সাঁতার কাটতে পারে পুকুরে। 4 কি বলছে অ্যান ইগল ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই, আমি এখানে 2টি অপশানই করেছি, তবে যেহেতু এখানে আমাদের 14টি যে প্রশ্ন দেওয়া হয়েছে অ্যাক্টিভিটি, সেই 14টার মধ্যে ভালচার এবং ইগল দুটোই আছে, তাই সেক্ষেত্রে আমরা ইগলের ক্ষেত্রে ক্যাচে প্রে করব। ক্যাচে প্রে অর্থাৎ একটি ইগল সে কী করে না শিকার করতে পারে, আর আমরা ভালচারের সাথে ফ্লাই হাই ইন দ্য স্কাই ম্যাচ করব, তবে ইগলের ক্ষেত্রে এই 2টি কিন্তু সেন্টেন্সই সঠিক হবে। এরপরে 5 হচ্ছে এ ক্রো ক্যান ইট ফ্রম গার্বেজ, অর্থাৎ একটি কাক সে কী করে না হচ্ছে সে জঞ্জাল থেকে খাবার গ্রহণ করে। এবার 6 নম্বরে বলছে এ কিং ফিশার ক্যান ক্যাচ ফিশ, অর্থাৎ একটি মাছরাঙা পাখি সে কী করে না হচ্ছে মাছ ধরতে পারে। 7 বলছে এ কুক্কু ক্যান সিং বিউটিফুল নোটস, অর্থাৎ বলছে একটি কোকিল সে কিন্তু খুব সুন্দর সুরে গাইতে পারে। নোটস মানে এখানে সুর বলা হচ্ছে এবং সিং মানে হলো গাওয়া। একইভাবে বাকি 8 থেকে 14 এই 7টি তোমরা ওয়ার্ড বাস্কেট থেকে দেখে আগে নিজেরা ট্রাই করবে বা চেষ্টা করবে, তারপরে আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নেবে। তো দেখো এখানে 8 নম্বরে বলছে এ ওয়েভার বার্ড ক্যান উইভ এ নেস্ট, অর্থাৎ ওয়েভার বার্ড বলতে এখানে আমরা নর্মালি ওয়েভার বার্ড মানে দর্জি পাখি বলে, আর দর্জি পাখি মানে আমরা জানি বাবুই পাখিকেই বলি, তাই আমরা একবারে বলবো যে একটি বাবুই পাখি সে কী করতে পারে না বাসা বুনতে পারে, ওয়েভ মানে বোনা। অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, অর্থাৎ একটি প্যাঁচা সে কী করে না রাতে সে দেখতে পায়। অ্যান্ড সি মানে তাহলে কি হলো SEE মানে দেখা। এ ভালচার ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই, অর্থাৎ একটা শকুন কী করে না সে আকাশের অনেক উঁচুতে উড়তে পারে। 11 নম্বরে বলছে এ হেন ক্যান লে এগস, অর্থাৎ কি না একটা মুরগি সে কী করে না ডিম পাড়তে পারে। লে মানে এখানে পাড়া, ডিম পাড়া। তো 12 নম্বরে বলছে এ টেলার বার্ড ক্যান ড্রিঙ্ক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, অর্থাৎ এখানে টেলার বার্ড বলতে এখানে টুনটুনি পাখির কথা বলা হচ্ছে এবং সে কী করে না হচ্ছে ফুল থেকে মধু সংগ্রহ করে। নেকটার মানে এখানে মধু সংগ্রহের কথা বলা হচ্ছে বা ফুলের পরাগের কথা বলা হচ্ছে। 13 হলো এ ক্রেন ক্যান স্ট্যান্ড লং বিসাইড লেক টু ক্যাচ ফিশ, অর্থাৎ এ ক্রেন অর্থাৎ একটি বক সে কী করে ক্যান স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকতে পারে, লং মানে অনেক সময় ধরে, বিসাইড লেক হ্রদের পাশে, টু ক্যাচ ফিশ অর্থাৎ মাছ ধরার জন্য সে কিন্তু হ্রদের ধারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে। এ পিজিয়ন ক্যান ক্যারি মেসেজেস ফার অ্যাওয়ে, অর্থাৎ একটি পায়রা সে কী করে না হলো
মেসেজেস অর্থাৎ খবর বা বার্তা পরিবহন করতে পারে। ফার অ্যাওয়ে অর্থাৎ দূর দূরান্তে সে বয়ে নিয়ে যেতে পারে। থ্যাংক ইউ বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।